নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। আজকে দেখাবো আপনাদেরকে টমেটোর চারা তৈরি করা। তো টমেটো কিভাবে চারা তৈরি করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনাদের এই এত বর্ষা চলছে, এই বর্ষাতে আপনাদের যে টমেটোর চারা তৈরি করতে গেলে নষ্ট হয়ে যায়, তো আজকে নষ্ট হবে না, একদম প্রত্যেকটা চারা পারফেক্ট পাবেন। তো সেই জন্য আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিভাবে করছি দেখুন, ফলো করলে আপনাদের একটাও চারা নষ্ট হবে না। আসুন আমরা শুরু করি। কি করব, প্রথমে এই জায়গাটা আমি করেছি, এই জায়গাটা আমি চারিদিকে কচু আছে লাগানো। তো কচু যেখানে ভালো হয়নি সেখানে ঘাস হয়েছে, যেখানে ভালো হয়েছে সেখানে ঘাস হয়নি। তো এই কচু মাঝখানটাতে আমি লাগাবো, যাতে পশু পাখি এসবে যেন নষ্ট না করতে পারে, সেই জন্য মাঝখানটাতে লাগাবো, মানুষও যেন এখানে আসতে না পারে। তো সেই জন্য আমি এই জায়গাটাকে নির্বাচন করেছি। আসুন এই জায়গাটার মধ্যে আমি কি করব, ফার্স্ট এই যে মাটিটা আছে, এই মাটিটা একধারে আমি একটুখানি জোড়ো করে দেবো। কেন জোড়ো করে দেবো না, ওই মাটিটা বীজটা ছড়ানোর পরে ওই মাটিটা ওর উপরে ঢাকা দেবো। সেই জন্য আমি ফার্স্টে একটু মাটিটাকে দূরে সরিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি এই এতটা মতো জায়গা নিয়ে নিলাম। জায়গাটা প্রায় 5 হাত বাই 8 হাতের মতো একটা জায়গা নিয়ে নেব। 5 হাত বাই 8 হাত এই জায়গাটা আমি পায়ে করে একটু দাগ দিয়ে দিলাম। এবার এইখানটা কুঁড়ে দেবো। কোদালে করে এমনভাবে কুঁড়তে হবে যেন মাটিটা নিচের মাটি উপরে উঠে আসে, সেরকমভাবে। বন্ধুরা, এবার এটাকে কুঁড়ে নিলাম। এবার এটাকে কুঁড়াটাকে যেখানে উঁচু নিচু অমিল আছে সেটাকে মিল খাইয়ে একটু সমান করে নেবো, লেবেল করে নেবো। আমি কোদালের সাহায্যে লেবেল করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। এবার যে ঘাসগুলো আছে ঘাসগুলো একটু নিড়ানি করে নেবো, হাতে করে বেছে নেবো। হ্যাঁ বন্ধুরা, এটা একবার কুঁড়ে লেবেল করে নিয়েছি। এরপরে আর একবার এটাকে কুঁড়ে নেবো, তাহলে ভালো করে ঝুরঝুরে হয়ে যাবে মাটিটা। তারপরে আবার লেবেল করে তারপরে বীজটা ছড়াবো। তো আসুন কুঁড়ে নিই। বন্ধুরা, আমরা এইটা দেখুন বীজতলা রেডি করে নিয়েছি। এবার বীজ ছড়াবো। তো কি বীজ ছড়াবো দেখুন, আমি এখানে আর.কে দেশি, আমাদের এখানে লেখাই আছে আর.কে দেশি। এই টমেটোটা মোটামুটি গেট আপ খুব ভালো, আর একটু শক্তও হয়। আর দেশি মানে বুঝতেই পারছেন একটু টক হবে, আর টমেটো টক না হলে মজা লাগে না।
তো আপনারা সেই জন্য এইটাই আমি রেকমেন্ড করবো এইটা করার জন্য। এবার আপনাদের যেটা ভালো লাগে সেটা করুন, তবে এখন আমার পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে দেখবেন আপনাদের সাকসেস আসবেই। তো আমি এটাকে ছেড়ে নিই এখন। দেখুন বীজটা কত সুন্দর বীজ। দেখুন এই বীজটাকে আমরা এবারে আস্তে 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 এখানে ছড়িয়ে দেবো। তো হাতে করেই ছড়াবো, এমনভাবে ছড়াতে হবে যেন সমানভাবে পড়ে। বন্ধুরা এরপরে দেখুন এইগুলোকে একটু এই ঢেলাগুলোকে একটু ভেঙে নেবো হাতে করে। ভেঙে নিয়ে এর উপরে মাটি ছড়াবো, মাটি ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢালা ঢালাগুলো আছে এগুলো একটু ভেঙে নেবো। তো বন্ধুরা এরকমভাবে দেখেছেন সুন্দরভাবে আমি বাইরে থেকে মাটি দিয়ে ঢাকা দিয়েছি। এটা হচ্ছে 5 হাত বাই 8 হাত একটা জায়গা, আপনাদেরকে আগেও বলেছি। আর এই ধামাটার মাত্র 4 ধামা মাটি নিয়েছি। এটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের ধামা এটা। তো এই ধামাটার 4 ধামা মাটি নিয়েছি, তার মধ্যেই হয়ে গেছে। আপনারা ভাববেন না যে বহু মাটি লাগে। এই 4 ধামা মাটি হালকা শুধু বীজটা ঢাকা দেওয়া, তাহলে কী হবে বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর অঙ্কুরোদ্গম হতে সুবিধা হবে, বেশি ঢাকা দেওয়া চলবে না। মাত্র 4 ধামা নিয়েছি, আবার বারবার বলছি 4 ধামা নিয়েছি, এর বেশি নেবেন না। তো এরপরে দেখুন এটাকে আমরা ছোট ছোট করে 4টে একটু উঁচু করে দেবো মাটি দিয়ে, সাইডগুলো দিয়ে ওর মধ্যে বাতা দিয়ে এইটাকে কেশো দিয়ে ঢেকে দেবো। আপনার দোকানে কেশো থাকলে কেশো, নাহলে খড় দিয়েও ঢাকা দিতে পারেন। আমি কেশো দিয়ে ঢাকা দিচ্ছি একটাই কারণে, আপনারা একটু কষ্ট করে কেশোটা জোগাড় করলে ভালো হয়। যদি বলেন কেন, কারণ হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগে কেশোটা লম্বা হয়, তার জন্য জলটা একটু মোটা করে দেবেন, জলটা এই মাথা থেকে মাথা চলে যাবে। আর নিচেটা ঠিক 1 ফুট উঁচু করে দেবেন, দেখবেন আপনাদের নিচেতে জলও পড়বে না, অথচ নিচেটা শুকনোও হবে না, খুব সুন্দরভাবে চারাটা বেরিয়ে যাবে। এমনকি চারাটা পুরো বেরোনা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারবেন, আর ততক্ষণকে কোনো বৃষ্টি আপনাদের ওই চারা পর্যন্ত যাবে না। সেটা একটা বড় সেফটি। আর এইটাই সব থেকে ইউনিক পয়েন্ট যে আপনাদের এটাকে একটা ঢেকে রাখার ব্যবস্থা হয়ে যাবে। আপনারা প্লাস্টিক দিয়ে ঢাকা দিলে ওর একটা খারাপ জিনিস আছে। খারাপ জিনিসটা কি বলুন তো, যখন রোদ হবে তখন কিন্তু হিট হবে, হিট হলে আপনাকে ছুটে আসতে হবে ওটাকে খোলার জন্য। আর আমি একটা প্লাস পয়েন্ট আপনাদেরকে ওইটাই বলছি যে যদি কেশো দিয়ে ঢাকা দেন, আপনার দিন রাত খোলা না থাকলেও চলবে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা।
আর বন্ধুরা এবার দেখুন আমি এটা কি সুন্দরভাবে ইয়ে করে নিয়েছি। আর এইটা সবসময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন একদিকে ঢাল হয়, তাহলে একদিক থেকে কেঁচোটা দেবো, জলটা আর একদিকে গড়িয়ে চলে যাবে। সেই জন্য আপনাদের একদিকে ঢাল করা অবশ্যই দরকার আছে। আমিও ঢাল করে নিয়েছি, আপনারাও ঢাল করে নেবেন। তো এরপরে কেঁচোগুলো উপরে বিছিয়ে দেবো, যেভাবে ঘর ছাওয়া হয় ঠিক সেইভাবে। দেখুন বন্ধুরা, আর সব সময় লক্ষ্য রাখতে হবে যেই দিকটা নিচের দিক হবে, নিচের দিকটা আগে দেবো আর ওপরের দিকটা পরে দেবো, তাহলে কি হবে জলটা ভালোভাবে গড়িয়ে চলে যাবে। এরকমভাবে সেটা না দেখলে বুঝতে পারবেন না। এর উপরে এইটা উপর দিক থেকে দিয়ে দিলাম, তাহলে জলটা দেখুন গোড়াতে সুবিধা হবে। আমরা সমস্ত মাচাটা ঢেকে নেবো।